প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা হবে সিনিয়র সিটিজেনদের। 60 ঊর্ধ্ব কারো চিকিৎসায় আর লাগবে না টাকা। প্রাইভেট হাসপাতালেও 60 এবং 60 ঊর্ধ্বদের জন্য ফ্রি চিকিৎসা। জিতলেই প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা হাসপাতালে। দিল্লি দখলে নয়া ঘোষণা আপ সুপ্রিমো কেজরিওয়ালের। সঞ্জীবনী যোজনা প্রকল্পে 60 ঊর্ধ্বদের চিকিৎসা সুবিধা দেওয়ার ঘোষণা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরি। নতুন বছরে ফেব্রুয়ারি মাসে দিল্লিতে রয়েছে নির্বাচন, আর জয়ের লক্ষ্যে এবার প্রবীণ নাগরিকদের জন্য বড় প্রতিশ্রুতি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। ক্ষমতায় ফিরলে দিল্লির হাসপাতালগুলিতে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন কেজরিওয়াল। সঞ্জীবনী যোজনা প্রকল্পে 60 ঊর্ধ্ব ব্যক্তিদের এই সুবিধা প্রদান করা হবে। রেজিস্ট্রেশন শুরু হবে কিছুদিনের মধ্যেই, জানালেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে 60 ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে সঞ্জীবনী যোজনা। এই প্রকল্প অনুযায়ী দিল্লির যে সমস্ত নাগরিকের বয়স 60 কিংবা তার বেশি, হাসপাতালে তারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে যাবে। 2 থেকে 3 দিনের মধ্যেই প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে বলেও জানিয়েছেন কেজরিওয়াল। আপ নেতা এবং কর্মীরা ঘরে ঘরে গিয়ে রেজিস্ট্রেশন করাবেন। তবে আগামী বিধানসভা নির্বাচনে দিল্লিতে আপ ক্ষমতায় ফিরলেই এই প্রকল্প চালু হবে বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। বুধবার দিল্লিতে আপের সদর দপ্তরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেজরি, আর সেখান থেকেই বয়স্ক নাগরিকদের জন্য সঞ্জীবনী যোজনা ঘোষণা করেছেন তিনি। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দিল্লিতে চালু করা হয়নি। কিছুদিন আগেই দিল্লি হাইকোর্ট এ বিষয়ে ক্ষমতাসীন আপ সরকারের সমালোচনা করেছিল। কেন্দ্রের ওই প্রকল্প অনুযায়ী বিভিন্ন হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পান নাগরিকরা। এই প্রকল্পকে অবাস্তব বলে বাতিল করে দিয়েছে আপ সরকার। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ দাবি করেছেন যে কেন্দ্রীয় প্রকল্পের তুলনায় আপ সরকারের নতুন যে সঞ্জীবনী যোজনা প্রকল্প অনেক সুবিধা বেশি সেখানে, কারণ চিকিৎসার জন্য 5 লক্ষ টাকার বেশি অর্থের প্রয়োজন হলে কেন্দ্রের প্রকল্পে তা পাওয়া যাবে না। আপ সরকারের প্রকল্পে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত অর্থের কোনো ঊর্ধ্বসীমা রাখা হয়নি, ফলে টাকার জন্য কারো চিকিৎসা আটকে থাকবে না বলেও জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। দিল্লি মন্ত্রী আরো দাবি করেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলির অন্তত 50% রোগী দিল্লির সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন, ফলে কেন্দ্রীয় প্রকল্প এক্ষেত্রে কাজ লাগে না দাবি তার। আগামী বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, আর তাতে কোনো জোটে থাকতে চায় না আপ দল। দিল্লিতে তারা একাই লড়বে বলে জানিয়ে দিয়েছে। এবার ভোটের মুখে নতুন প্রকল্প ঘোষণা করলেন কেজরিওয়াল। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।